আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। গত পর্বে আমরা একক কাজের 44 নম্বর পৃষ্ঠাতে এই দুইটা অঙ্ক সলভ করার চেষ্টা করেছিলাম, যেটি হচ্ছে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা পৃষ্ঠা 44। আজকের এই ভিডিওতে আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব, যেখানে লেখা আছে দুটি সংখ্যা 2√3 প্লাস 5√2 এবং 7√2 মাইনাস 4√3 কী করতে হবে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইগুলো করার পর আমাদেরকে সংখ্যা রেখায় দেখাতে হবে। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র এই অঙ্কটিতে নিয়ে। তো চলো আমরা সমাধান করার চেষ্টা করি। তো চলো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যোগ। (2√3) যোগ 5√2, তার সাথে আমরা যোগ করব কত? 7√2 বিয়োগ 4√3। এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একই রকম যে জিনিসগুলো আছে, যেমন এই হচ্ছে √3, এখানেও √3, তারপর আছে √2, তারপর এখানেও আছে √2, একই রকম জিনিসগুলো একদিকে নেই। তো প্রথমে 5√2 যোগ 7√2 এটা নিলাম। এরপর এখানে আছে কত? যে 4√3 আর এদিকে 2√3, একই রকম জিনিসগুলো একদিকে নিলাম। এখানে আছে 5টা √2, এখানে আছে 7টা √2, তো আমরা লিখতে পারি 12√2। আর এইদিকে 4টা √3 থেকে 2টা √3 যদি আমরা বাদ দিই তাহলে পাবো হচ্ছে 2টা √3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আসতেছে পূর্ণ সংখ্যা হলো 12 আর এদিকে হচ্ছে 2। আমরা চাইলে কিন্তু কমন নিতে পারি, তাহলে কত হবে? 2। এখানে আমরা পাচ্ছি হলো তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে 6, এখানে 6√2 বিয়োগ এই √2 সাথে √2 এর সাথে 2 ভাগ করলে থাকবে 1, অর্থাৎ শুধু √3। এটাই কিন্তু আমাদের উত্তর। তো প্রথম কাজটা আমাদের কমপ্লিট, আমাদের যোগ শেষ হয়ে গেল। এখন আমরা বিয়োগ করব। বিয়োগটা যদি আমরা করি, বিয়োগ অঙ্কটা আমরা আবার উঠাই। 2√3 যোগ 5√2 বিয়োগ 7√2 বিয়োগ 4√3। এখন আমরা যেটা করতে পারি যে এখানে যা আছে তাই থাকলো, 2√3 প্লাস 5√2, যেহেতু বিয়োগ আছে তার মানে ভিতরে যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হবে। তাহলে এখানে বিয়োগ 7√2 আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 4√3। তো এখন যেই জিনিসগুলো একই রকম আছে সেইগুলোকে আমরা একটু সাজাই। যেমন এখানে আছে √3, এখানেও আছে √3, এখানে √2, এখানেও √2। তাহলে যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে, যেহেতু এখানে 7√2 আছে আর 5√2 আছে, সুতরাং আমরা মাইনাসটাকে আগে দেব না। তাহলে এইভাবে লিখতে পারি যে 2√3 যোগ 4√3, এরপর হচ্ছে মাইনাস 7√2, তারপর প্লাস 5√2। তো 4টা √3 আর 2টা √3 মিলে হচ্ছে 6টা √3, আর এদিকে মাইনাস 7√2 থেকে 5√2 বাদ দিলে মাইনাস 2√2। এটাই হচ্ছে আমাদের উত্তর। অথবা আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা কিন্তু 2 যদি কমন নিই তাহলে পাবো হচ্ছে 3√3 আর এখানে শুধু √2। তো এখানে উত্তরটা আমরা এখানেও লিখতে পারি। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আমাদের যোগ বিয়োগ হয়ে গেল। এখন আমরা গুণ এবং ভাগ করব। গুণ করার পূর্বে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যা, অর্থাৎ এখানে কিন্তু দুটি রাশি দেওয়া আছে, এই একটা রাশি এবং এই একটা রাশি। এই রাশি দুটোকে যখন গুণ করব তখন কিন্তু আমরা সরাসরি যোগ বা বিয়োগের মতো লিখতে পারবো না, আমাদেরকে বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হবে। অর্থাৎ আমরা এইভাবে লিখব যে 2√3 প্লাস 5
√2 এই আমরা বন্ধনী দিলাম গুণ 7√2 বিয়োগ 4√3 এইভাবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটার সাথে যদি প্রত্যেকটা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে 2√3 দ্বারা আমরা পুরো এই যে রাশিটা আছে 7√2 - 4√3 এটাকে গুণ করব, আবার 5√2 দ্বারাও এটাকে গুণ করব। তো শুরু করি আমরা। প্রথমে 2√3 গুণ হচ্ছে 7√2 - 4√3। ওকে, তারপর এখানে কি আছে, প্লাস আছে, আমরা প্লাস দিলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে 5√2 এর সাথে আবারও 7√2 - 4√3 গুণ করব। ওকে, এখন দেখি যে ধাপে ধাপে গুণ করার পরে কি দাঁড়াচ্ছে। লক্ষ্য করো, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 2 এবং 7, দুইটা পূর্ণ সংখ্যা যখন গুণ করব 7 দোকানে 14, আর এদিকে √3 আর √2 যদি গুণ করি তাহলে আসতেছে √3 × 2। কীভাবে সেটা আমরা জানি যে √a × √b যখন গুণ করব তখন আমরা লিখতে পারবো √ab, এভাবে আমরা লিখতে পারবো। আবার এখানে মাইনাস, এখানে 4 হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে 4 দোকানে 8, আর এইদিকেও হচ্ছে √3 × √3। এরপরেরটা দেখি, 5 × 7 = 35, আর এদিকে √2 × √2 মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 5 = 20, √2 × √3, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 14√6 মাইনাস 8। দেখো 3 আর 3 গুণ করলে 9 হয়, দেখো 3 আর 3 গুণ করলে 9 হয়, 9কে রুট করলে কি হবে, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং 9কে যখনই আমরা বর্গমূল করব তখন একটা পূর্ণ সংখ্যা পাবো, সেটা হচ্ছে 3। তাহলে এখানে লিখতে পারি শুধু 3 যোগ 35, 2 এবং 2 গুণ করলে 4, 4কে বর্গমূল করলে আমরা পাবো হচ্ছে 2 মাইনাস 20, আর এদিকে 3 দোকানে 6। তাহলে আমরা কি কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি হচ্ছে 14√6, এখানে পাচ্ছি 20√6, আর এইদিকে আমরা পুরোটাকে যদি বিশ্লেষণ করি, আমরা যদি পুরোটা লিখি 14√6 মাইনাস 3 × 8 = 24 যোগ 5 × 7 = 35 দোকানে 70 বিয়োগ 20√6। ওকে, এখন এই পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা আগে লিখি, অর্থাৎ 70 থেকে 24 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি 6 হাতে 1, 3, 3-এর 7-এর থেকে 3 বাদ দিলে 4, অর্থাৎ 70 থেকে 24 যখন আমরা বিয়োগ করব তখন আমরা পাবো 46, আর এদিকে 20 একটু বড় 14-এর তুলনায়, তার মানে 20টা √6-এর থেকে 14টা √6 যদি আমরা বাদ দিই তাহলে পাবো হচ্ছে -4√6। এই হচ্ছে আমাদের মূল অঙ্ক। এখন এখান থেকে চাইলে আমরা যদি 2 কমন নিই তাহলে পাবো হচ্ছে 23, আর এদিকে 3 দোকানে 6√6। এই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো এই পর্যন্ত অঙ্কতে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ না বোঝার থেকে জিজ্ঞাসা করে নেওয়াটাই উত্তম। তো চলো আমরা গুণও করে ফেললাম, এখন আমরা ভাগ অঙ্কটা করে ফেলি। ভাগ করার পূর্বে আমরা একটা জিনিস বলে রাখি, যখনই আমরা কোনো বর্গমূল দেখব বা ঘনমূল দেখব, ভাগের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের হরকে বর্গমূল মুক্ত রাখতে হবে। অর্থাৎ আমরা হরের ক্ষেত্রে মানে ভাগ যখন করব তখন হরে কোনো ধরনের বর্গমূল থাকতে পারবে না। এখানে বইতে একটা উদাহরণ আছে, সেই উদাহরণটা আমরা আগে আলোচনা করি। দেখো লেখা আছে √2 + √3-কে আমাদের √2 - √3 দ্বারা যখন ভাগ করব, এই যে আমরা ভাগ করতেছি, তখন এই যে নিচের হরকে হরমুক্ত করার জন্য করা হয়েছে কি সেম জিনিস দ্বারা গুণ করা হয়েছে হরলবকে। দেখো এখানে আছে √2 - √3, কিন্তু গুণ করা হয়েছে √2 + √3, উপরেও কিন্তু √2 + √3 দ্বারা গুণ করা হয়েছে। এটা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু এই জিনিসটাই পাওয়া যাবে। তো ঠিক
এরকমভাবে আমরা যে এখন যে ভাগটা করব 2√3 প্লাস 5√2কে আমরা 7√2 মাইনাস 4√3 দ্বারা যে ভাগ করব, আমরা এখানেও কিন্তু হরকে বর্গমূল মুক্ত করার চেষ্টা করব। তো চলো করে ফেলি। এই হচ্ছে আমাদের ভাগ, সেটা হচ্ছে 2√3 প্লাস 5√2। এই রাশিকে আমরা ভাগ করব হচ্ছে 7√2 মাইনাস 4√3 দ্বারা। তো প্রথমে আমরা যেটা করব, আমরা এটাকে লব ও হরে পরিণত করব। 2√3 প্লাস 5√2 ডিভাইডেড 7√2 মাইনাস 4√3। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একই জিনিস দ্বারা, দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 7√2 মাইনাস 4√3, এইটাকেই আমরা যেটা বিপরীত আছে অর্থাৎ 7√2 প্লাস 4√3 দ্বারা হরলবকে গুণ করব। দেখো কিভাবে করি আমরা। 2√3 প্লাস 5√2 এটাকে কি করব আমরা 7√2 প্লাস 4√3 এটা দ্বারা হরলবকে গুণ করব, অর্থাৎ এখানে 7√2 মাইনাস 4√3 তাকে গুণ করব হচ্ছে 7√2 প্লাস 4√3 দ্বারা। দেখো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কিন্তু এই জিনিসটাই থাকছে। এখন আমরা কিভাবে হরকে বর্গমূল মুক্ত করতে পারি লক্ষ্য করো, এখানে আছে যদি এটাকে মনে মনে এ ধরি, এটাকে যদি বি ধরি, আবার এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরেরটাতে আমরা এই কাজটা কিন্তু করতে পারি, নিচেরটাকে এই কাজটা আমরা করতে পারি। আর উপরেরটাকে কি করব, প্রথমে 2√3 দ্বারা এই রাশিটাকে গুণ করব, এরপরে 5√2 দ্বারা এই রাশিটাকে আবার গুণ করব। একটু আগে আমরা গুণের ক্ষেত্রে যে জিনিসটা দেখছি সেই কাজটাই কিন্তু এখন আমরা আবার করার চেষ্টা করব। তো যেটা করতে পারি এখন যে 2√3 গুণ হচ্ছে 7√2 প্লাস 4√3, এরপরে যোগ 5√2 ইন্টু হচ্ছে 7√2 প্লাস 4√3, আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কোনটা, এ হচ্ছে 7√2 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4√3 স্কোয়ার। এখন আমরা যদি একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখি যে 2 আর 7 হচ্ছে পূর্ণ সংখ্যা, দুটাকে গুণ করলে আসতেছে 14, আর এদিকে আসতেছে √3 সাথে √2 গুণ করলে √6, যোগ 2 আর 4 গুণ করলে হচ্ছে 8 ইন্টু √3 আর √3 গুণ করলে আমরা পাচ্ছি শুধু 3, প্লাস 5 আর 7 গুণ করলে 5 7 35, আর √2 আর √2 গুণ করলে কত পাবো আমরা ইন্টু শুধু 2। তারপরে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 5 আর 4 গুণ করলে কত, 4 5 20, তাই তো 4 5 হচ্ছে 20, আর এদিকে √2 আর √3 গুণ করলে √6। ওকে, এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি। এখন আমরা নিচেটাতে দেখি কি দাঁড়াচ্ছে। নিচে লেখা আছে 7√2 স্কোয়ার, 7কে স্কোয়ার করলে আসতেছে 49 ইন্টু 2কে স্কোয়ার, √2কে স্কোয়ার করলে শুধু 2 আসবে, মাইনাস 4কে স্কোয়ার করলে আসবে 16 ইন্টু √3কে স্কোয়ার করলে শুধু 3 আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বর্গমূলটা কিন্তু উঠে গেছে, কারণ কথাই ছিল আমরা ভাগের ক্ষেত্রে হরে কোনো বর্গমূল রাখবো না। এখন দেখি এখানে কি দাঁড়াচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা পুরোটাকে করে ফেলি, সেটা হচ্ছে 14√6 আর 20√6কে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 34√6 প্লাস 3 8 24 যোগ 35 দোকানে 70, আর এখানে আসতেছে 49 দোকানে হচ্ছে 98 বিয়োগ 3 16 48। এখন দেখি এখানে কি দাঁড়াচ্ছে
48 থেকে 98 থেকে 48 যদি আমরা বাদ দিই তাহলে পাবো কত? আমরা পাবো হচ্ছে 50, আর এই দিকে হচ্ছে 34√6 যোগ 70 আর 24 হচ্ছে 94। এই হচ্ছে আমাদের কি মান। এখন আমরা যদি আরেকটু ক্লারিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখি। যদি এখান থেকে 2 কমন নেই তাহলে আসতেছে এখানে 17√6 প্লাস এখানে আসতেছে 94কে 2 দ্বারা যদি ভাগ করি আমরা পাবো 47, আর নিচে হচ্ছে 50, এই 50কে 2 দ্বারা ভাগ করলে এখানে 25। ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে 17√6 প্লাস 47 ডিভাইডেড 25। এই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা সংখ্যা রেখায় উপস্থাপন করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা যেটা করব এই মানটা নিব 12√2 মাইনাস 2√3, তারপরে হচ্ছে নিব হচ্ছে 6√3 মাইনাস 2√2, তারপরে গুণের মান হচ্ছে এই যে উত্তর যেটা দেওয়া আছে এখানে এটা নিব হচ্ছে 46 মাইনাস 4√6, এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 17√6 প্লাস 47 ডিভাইডেড 25। তো আমরা চিত্রগুলো এইভাবে যদি দেখি, দেখো প্রথমে যেটা আছে যোগ করা, যোগ, এটার উত্তরটা কত? এটার উত্তর হচ্ছে গিয়ে 12√2 মাইনাস 2√3। তো দেখো এখানে বইতে প্লাস আমার অন্য অনুশীলনী ভিডিওতে কিন্তু দেওয়া আছে যে কিভাবে আমরা √2 মান এবং √3 মানটা বের করতে পারি। আমি সংক্ষেপে একটু আলোচনা করি। দেখো যে এই হচ্ছে আমাদের রেখা, এটা হচ্ছে 0, তারপরে ধরলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো এই যে 0 থেকে 1 পর্যন্ত আমরা যদি মান 1 নেই, লক্ষ্য করো মান যদি আমরা 1 নেই এবং এই 1-এর উপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, এটাকে যদি আমরা 1 নেই তাহলে দেখো যে 0 থেকে এই 1 পর্যন্ত যে এটাকে যদি আমরা ভূমি কল্পনা করি আর লম্ব যদি 1 যেটা আছে এটার সাথে যদি আমরা এটাকে যুক্ত করি তাহলে এটা কি হয়ে যাবে? এটা একটা অতিভুজ হয়ে যাবে। তো এখন এই যে 0, এইটাকে ধরলাম O, এইটাকে ধরলাম হচ্ছে আমরা A, এটাকে ধরলাম আমরা হচ্ছে B। তো ত্রিভুজ OAB-র ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি আমরা কি পাবো? যে OB স্কোয়ার সমান OA স্কোয়ার প্লাস AB স্কোয়ার। তো এখানে O এর মান কত? 1, AB এর মান কত? 1, এবং বর্গ করলে 1ই আসবে। তাহলে এটা কত আসতেছে? 2। OB স্কোয়ার ইকুয়ালস টু 2। সুতরাং OB সমান কত হবে? √2 যদি আমরা বর্গমূল করি, অর্থাৎ এই মানটা হচ্ছে √2। এখন দেখো এই OB-কে, এটা তো অতিভুজ আছে, এটাকে যদি আমরা সরল রেখায় রূপান্তর করি তাহলে কিন্তু এটা এই পর্যন্ত আসবে এবং এটা হয়ে যাবে √2। তো এই পুরোটুকু হচ্ছে √2। তো দেখো এখানে কিন্তু একই কাজ করা হয়েছে যে এই যে OA যেটা আছে এটাকে যখনই আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, এই যে C বিন্দুতে আছে, এই C হচ্ছে গিয়ে √2। তো এখান থেকে এইটুকু হচ্ছে আর একটা √2, এইটুকু হচ্ছে আর একটা √2। তো এই একটা √2 যোগ আর একটা √2 হয়ে গেল 2√2, তারপরে 3√2, তারপর 4√2, এইরকম করে আমরা নিয়ে গেলাম কত? 12√2 পর্যন্ত। এই যে x হচ্ছে গিয়ে এখানে OX সমান হচ্ছে 12√2। এই 12√2 থেকে আমাদের কি করতে হবে? 2√3 বাদ দিতে হবে। এখন এই √3টা আমরা আবার কিভাবে তৈরি করতে পারি? দেখো এখন আমরা যদি এই যে দেখো এখানে যে আমরা √2টা পাইছি, আমরা চিত্রটা যদি এইখানে অঙ্কন করি যে এই হলো 0, এই হচ্ছে আমাদের 1 এবং এই জায়গাটাতে আমরা পাইছি হচ্ছে √2।
তো এইখানে যদি আমরা 1 কল্পনা করি, দেখো এখানে যদি আবার 1 কল্পনা করি, আবার যদি একটা অতিভুজ আঁকি, তাহলে আমরা কি করতে পারি? দেখো এই 0 থেকে a পর্যন্ত বা 0 থেকে b পর্যন্ত এটার মান হচ্ছে √2, আর এটা হচ্ছে a হলো কত? 1। তো আমরা আবারও যদি পিথাগোরাসের উপপাদ্য কল্পনা করি, দেখো ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো এখানে ও এটা কত? ও এটা হচ্ছে √2, তার উপরে স্কোয়ার, প্লাস এই যে এ বি যেটা আছে সেটা হচ্ছে 1, তার উপরে স্কোয়ার। তাহলে √2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 2, প্লাস 1কে যদি আমরা স্কোয়ার পাবো হচ্ছে 1। ওকে, এখন দেখো 2 আর 1 হচ্ছে 3, ও বি স্কোয়ার মানে হচ্ছে 3, সুতরাং ও বি সমান আমরা লিখতে পারি √3, কারণ উভয় পক্ষকে যখন বর্গমূল করব তখন আমরা পেয়ে যাব কি? √3। তাহলে এই মানটা হচ্ছে √3। তো এই √3টাকে যদি আমরা এখন এই অতিভুজের জায়গায় যদি আমরা সরল করি বা সমান করি, তাহলে এই জায়গাটা হবে √3। তো এখানে আমরা যেটা করছি যে 12√2 কিন্তু অলরেডি আমরা এখানে পেয়ে গেছি। এই জায়গাটাতে আমরা কি করছি? এই মানটা হচ্ছে √2, তার মানে এখান পর্যন্ত আমরা পাইছি √3, এখান থেকে এই পর্যন্ত পাইছি আমরা আর একটা √3, তাহলে এটা হয়ে গেল 2√3। ওকে, এখন এই যে 2√3টা যদি আমরা এই যে পুরোটা মানে এই পুরো অংশটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 12√2, আর এখান থেকে দেখো যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত? এই পর্যন্ত হচ্ছে যেটা সেটা হচ্ছে যে 2√3। এই পর্যন্ত যদি 2√3 হয় তাহলে এটার মান কিন্তু হবে এই জায়গাটুকু, আমাদের এই পুরোটার মান হবে হচ্ছে এই জায়গাটুকু। তাহলে এই যে এইখান থেকে শুরু করে এই 0 পর্যন্ত এই যে পুরো যে অংশটা আমি যদি হাইলাইট করি, এই অংশটার মানই হচ্ছে আমাদের এই মানটা। ওকে, আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এক্ষেত্রে তোমাদের ভিডিওটা করতে হবে কি, কয়েকবার টেনে টেনে দেখতে হবে, না হলে তোমরা কিন্তু এটা বুঝবে না। তো যোগেরটা আমরা পেয়ে গেলাম, এখন আমরা বিয়োগেরটা বের করার চেষ্টা করি। আমরা লক্ষ্য করি যে বিয়োগের মানটা কত। আমরা যদি এখানে একটু লিখে রাখি যে বিয়োগ যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যে মানটা পেয়েছিলাম 6√3 মাইনাস 2√2। তো লক্ষ্য করি √3টা কিভাবে হয় আমরা কিন্তু বুঝছি। প্রথমে আমরা √2 বের করছি, পরে আমরা এখান থেকে √3 বের করছি। এটাকে যখন স্ট্রেট করছি তখন এই যে ই বিন্দুটা হচ্ছে আমাদের √3। তো আমাদের এরকম মোট কয়টা √3 আছে? 6টা। তো এই একটা √3, এই 2 নাম্বার √3 মানে 2√3, তারপরে 3√3, এরপরে হচ্ছে কত? এটা হচ্ছে 4√3, এটা হচ্ছে 5√3 এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের 6√3। এই 6√3 থেকে আমাদের কি করতে হয়েছে? 2√2 বাদ দিতে হয়েছে। তো এখান থেকে উল্টাভাবে এইটা একটা √2, এই পর্যন্ত হচ্ছে এটা একটা √2, এর মানে এখানে আমাদের এইটুকু বাদ হয়ে গেছে। এইখান থেকে এইটা যদি এই পর্যন্ত হয় এবং এইটা যদি এখান থেকে এই পর্যন্ত হয় তাহলে এইটুকু আমাদের বাদ। তাহলে থাকবে কি? 0 থেকে এই অংশটা হচ্ছে আমাদের এই যে দুইটার বিয়োগফলের মান, অর্থাৎ 0 থেকে এই যে পি পর্যন্ত যে অংশটুকু আছে এইটা হচ্ছে আমাদের সংখ্যারেখার মান। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা যদি একটা জিনিস বলে রাখি, যদি কোনোভাবে √2 মান বের করতে পারি তাহলে কিন্তু আমরা √3 মান বের করতে পারবো। চলো এখন আমরা গুণটা দেখি। এখন গুণের ক্ষেত্রে আমরা যদি লেখচিত্রটা দেখি, গুণে আমরা মান পেয়েছিলাম 46 থেকে আমাদের বিয়োগ করতে হবে 6√6 পর্যন্ত। তো স্বাভাবিকভাবে 0 থেকে 46 পর্যন্ত আমরা নিলাম। এখান থেকে আমরা প্রথমে √6 এর মানটা বের করব। √6 এর মানটা কিভাবে আমরা বের করতে পারি? প্রথম কথা হচ্ছে আমি একটু যদি দেখিয়ে দিই এইভাবে, যে এই হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমরা একটা বাহু নিছি 1, আরেকটা বাহু নিছি 1, এবং এই বাহুটা আমরা ফাইনালি পেয়েছিলাম √2।
এই রুটটুকুতে যদি আমরা যদি এখান থেকে ডাইরেক্ট লিখি তাহলে এই জায়গা যেটা আসতেছে এখানে এইটা হয়ে যাচ্ছে √3, এরপরে এটা হয়ে যাচ্ছে √4, আবার এখান থেকে এটা হয়ে যাচ্ছে কি √5, তাই তো। তো ফাইনালি আমরা যেটা পাবো দেখো এখানে এইটা, এখানে একটা রুট সমকোণী মূল ব্যাপার হচ্ছে গিয়ে এইটা একটা, এখান থেকে এইটা একটা, এখান থেকে এইটা একটা, এখান থেকে এইটা একটা, তো √2, √3, √4, √5 এবং ফাইনালি এটা হচ্ছে √6। তো এই জায়গাটা আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে একটা √6। তো একটা √6, তারপর দুইটা √6, তিনটা, চারটা, পাঁচটা এবং ফাইনালি এটা হচ্ছে আমাদের 6 √6। তো আমাদের কি করতে হয়েছে 46 থেকে 6 আমরা অর্থাৎ এইটুকু কি করলাম বাদ দিলাম। তাহলে এই পি পর্যন্ত যে জিনিসটা থাকে এটাই কিন্তু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান, আমরা কিন্তু সহজেই করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যখন তোমরা চিত্র আঁকবা তোমরা শেষ পর্যন্ত কি √6টা আঁকতে পারবা কিনা। √6টা আঁকতে গেলে সবার প্রথমে তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে √2 বের করতে হবে। √2 যখন বের করবা তখন আলটিমেটলি আমরা কিন্তু √3, √4, √5, √6 সবই পাবো। আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, যে এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের 1, 1, √2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। এখন এই যে আমরা মানটা পাইলাম, এরপর আমরা যখন এখান থেকে যেই মানটা বের করব, এখান থেকে যখন আবার একটা মান বের করব তখন আবার আমরা এখানে নিচ্ছি কত 1, তাই না? আর এটা কত ছিল লক্ষ্য করো, এখানে আমরা যখন যেটা করছিলাম যে এটা ছিল 1 আর এই পর্যন্ত যেটা নিছিলাম সেটা হচ্ছে কি এখানে এইটাকে যখন আমরা এই পর্যন্ত আনছি তখন এই মানটা হয়ে গেছে কত √2 আর লম্বটা হচ্ছে 1। তাহলে দেখো যে আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ চিন্তা করি, যে ধরলাম এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে ও বি স্কোয়ার সমান কী হবে ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো দেখো এখানে ও এটা কত, ও এটা হচ্ছে √2 তার উপরে স্কোয়ার প্লাস 1-এর উপরে স্কোয়ার মানে 2 + 1 অর্থাৎ 3, সুতরাং ওবি সমান কত হয়ে গেল √3। এখন এইটা যখন √3, এই √3টাকে তুমি যখন আবার এইখানে আনবা তখন এই পর্যন্ত এটা হয়ে যাবে √3, তাই তো। আবার এখানে যখন আমরা একটা লম্ব টানবো তখন আবার আমরা যদি এইভাবে চিন্তা করি যে ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তো এখানে ও এ স্কোয়ার তখন হয়ে যাচ্ছে কি √3 স্কোয়ার আর এ বি কত এখানের মান নেওয়া হয়েছিল 1 স্কোয়ার অর্থাৎ √3কে স্কোয়ার করলে 3 + 1 মানে হচ্ছে 4, সুতরাং আমরা লিখতে পারি যে ও বি সমান হচ্ছে গিয়ে √4। এইটা হলো গিয়ে যখন √4 হবে আবার যখন আমরা এইভাবে আনবো তো এইভাবে কিন্তু √4, √5, √6 আমরা বের করতে পারবো। তো কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা নিশ্চয়ই পারবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আদারওয়াইজ আবার লাইন টু লাইন দেখানো যেত। এবং ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ভাগেরটা। ভাগের ক্ষেত্রে আমরা কত মান পাইছি আমরা যদি একটু পাশে লিখি যে ভাগ সমান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 17√6 প্লাস 47/25। তো দেখো এখানে আমরা যেটা করছি যে এখানে তো এই হচ্ছে আমাদের ও বিন্দু, এখানে লক্ষ্য করো যে প্রথমে আমাদের হচ্ছে যে জিনিসটা করা হয়েছে যে এ পর্যন্ত আমরা পাইছি হচ্ছে 17√6, তাই না? এবং এই যে 17√6 তার সাথে আমরা কত করছি আবার এখানে 47 যোগ করছি, এই হচ্ছে আমাদের 47। এবং এই পুরো বিষয়টাকে করছি কি আমরা যখন 25 দ্বারা ভাগ করছি এই যে মানটুকু যে আসছে না, এটাই হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত মান। এক্ষেত্রে তোমাদের এখন যেটা করতে হবে এই ভিডিওর মাধ্যমে সত্যি কথা বলতে কি অনেক কিছুই দেখানো সম্ভব না, তোমরা এটাকে প্র্যাকটিস করবে এবং স্কুলের টিচারদের সাথে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে। একটা জিনিস শুধু তোমাদেরকে আমি বলে দিই, এটা যখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 17√6 / 25 প্লাস 47/25। তো এখন আমরা প্রথমে যখন এফ পর্যন্ত নিছি, এফ পর্যন্ত আমরা কত নিছি 17
ডিভাইডেড 17/26। এরপরে আমরা কি করছি, এখানে এটাকে 25টা ভাগ করছি, এইটাকে 25টা ভাগ করছি, তাই তো। এখানে এটাকে ধরছি হলো 25টা 5 ভাগ করা, আর এখান থেকে আরও আমরা 47 যোগ করছি এবং সেইটাকে করছি কি 25টাকে ভাগ করছি, যে একটা 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 এরকম এরকম ভাগ করছি। এইটুক মানি হচ্ছে গিয়ে আমাদের 17√6 ডিভাইডেড 25 প্লাস 47 ডিভাইডেড 25। তো এই ছিল আজকে আমাদের সংখ্যারেখা সহ বর্গমূল ও ঘনমূলের প্রক্রিয়াকরণের যোগ বিয়োগ গুণ ভাগ যে একক কাজটি ছিল সেই কাজটি। তোমাদের অনেক ধন্যবাদ ভিডিওটা গুরুত্ব সহকারে দেওয়ার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের যে বাকি একক কাজগুলো আছে তার কয়েকটা ধাপ করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।